সবাইকে টেস্টি লাইফ প্ল্যান্টেরির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। দেখুন একটু আগে খুবই সুন্দর বৃষ্টি হয়ে গেল, আর এই যে বৃষ্টির পরে বৃষ্টি স্নাত অপরাজিতাগুলো, আজকে সাদা অপরাজিতা একটাও ফোটে নাই, ফুটেছে হচ্ছে এই যে পার্পল কালার, তার সাথে রয়েছে ব্লু কালার, টিপিক্যাল ব্লু, যেটা ব্লু ওয়াইন অপরাজিতা মানে ব্লু ওয়াইন হচ্ছে ইংরেজি নাম ওর, একে বলা হয় হচ্ছে ব্লু ওয়াইন ক্লিটোরিয়া বা বাটারফ্লাই পি, ইংরেজিতে বাটারফ্লাই পি বলা হয়, কারণ হচ্ছে বাটারফ্লাইয়ের মতো দেখতে, মাঝখানটা দেখুন বাটারফ্লাইয়ের মতোই লাগে অনেকটা যদি আমরা কাছ থেকে ফুলগুলোকে দেখি। সো এটার ইংরেজি নামকরণও সেই রকম, আবার ক্লিটোরিয়াও বলা হয়ে থাকে। আর আমার এই গাছগুলো তো বাইরের দিকে, এই কারণে প্রচুর বৃষ্টি পায়, রোদও পায়, খুবই সুন্দর ফুটে থাকে, প্রতিনিয়ত ফুটে থাকে, বিশেষ করে বাইরের দিকেগুলো বেশি সুন্দর লাগে। আজকে হচ্ছে আমরা এই যেগুলো দেখতে পাচ্ছি এগুলো এখন ফুটেছে, তো আরও কী আছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে, তো একটু অপেক্ষা করুন, আমি বাকি সব আপনাদের সাথে শেয়ার করছি। এই গাছগুলো এত সুন্দর হয়েছে আজকে দেখতে। তো দেখুন এই ফুলগুলো কিন্তু প্রতিদিনই ফোটে, এমন কোনো দিন নাই যে ফোটে না। আর আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে কি করলে ভালো থাকে এবং ফুল পাওয়া যায় অনেক গাছে, তো সেটা তো প্রতিনিয়তই আপনাদের সাথে শেয়ার করি। আজকে চলুন গার্ডেনের একটা ওভারভিউ দিয়ে দিই আপনাদেরকে আর কি রয়েছে গাছে। তো এই যে বাটারফ্লাই পি তো ফুটেছেই, মানে অপরাজিতা, অপরাজিতা তো ফুটেছে, অপরাজিতার সাথে আরও ছিল হচ্ছে অনেক সুন্দর একদম বাগান আলো করা আজকে যেটা ফুটেছে, সেইটা হচ্ছে এই যে চমৎকার সুন্দর হলুদের মেলা বসেছে, সাথে গোলাপি আছে অল্প অল্প, লাল হলুদের মেলা বসেছে। আরও কিছু লাল ফুল ফুটলে ভালো হতো, তো গোলাপি ফুলগুলো আজকে খুব কম ফুটেছে, শুধু হলুদই ফুটেছে। সকালে অনেক বেশি ছিল, বৃষ্টি হঠাৎ চলে আসাতে দেখা যাচ্ছে যে ভিডিও করব কি করব না সেই দোদুল্যময় অবস্থার জন্য হচ্ছে দেখাতে পারলাম না। তো এই যে খুবই সুন্দর চমৎকার, এটা হচ্ছে পর্তুলাকা বা পার্সলিন। পর্তুলাকা পার্সলিন কিন্তু খুবই সুন্দর লাগে, যখন আপনি ছোট্ট কিউট এরকম প্ল্যান্টার করবেন তখন কিন্তু আরও ভালো লাগবে। আমি কিন্তু ছোটো ছোটো কিউট প্ল্যান্টার হরহামেশাই করে থাকি প্রতিনিয়ত, এগুলো কাটিংস থেকে খুব সুন্দর গ্রো করা যায়। আর এই যে এই পাশে রয়েছে আমার মেইন গাছ, অনেকগুলো করে পর্তুলাকার গাছ রয়েছে, এটা রয়েছে, এই পাশে রয়েছে আরেকটা বড় ডাল, আর এর থেকেও বড় ডাল যেটা হচ্ছে আমি গতদিন কাটিং করেছি, সেটা হচ্ছে এই যে অনেক বড়, এখানেও আরও ফুল ফুটেছে, প্রতিনিয়ত ফুটেই চলে, এত করে ফুল ফোটে যে বলার মতো না, প্রতিদিনই ফোটে, প্রতিনিয়ত ফোটে, কারণ গ্রীষ্মকালের ফুল এটা। আর বড় আরেকটা মাদার গার্ডেন মাদার প্ল্যান্ট হচ্ছে এইটা, সো মাদার প্ল্যান্ট, আর এটা হচ্ছে বেবি প্ল্যান্ট। বেবি প্ল্যান্টের ফুলগুলো দেখতে কি সুন্দর লাগছে। তো এরকমই আর কি, গার্ডেন মানেই হচ্ছে সৌন্দর্যের ছড়াছড়ি, সৌন্দর্য উপভোগ করা যাবে। গার্ডেনিং যারা করেন তাদের কোনো টাইম নেই কিন্তু গসিপ করার, সময় নষ্ট করার বা অন্য কোনো কিছু করার। আরও গাছ এদিকে পর্তুলাকার ছোটো ছোটো কাটিংস এদিক দিয়ে লাগিয়েছি, আরও কাটিংস এই যে বাইরের দিকে আছে। তার বাম পাশে রয়েছে হচ্ছে আমার খুব সুন্দর পছন্দের দোপাটি। এই দোপাটি গাছগুলো কি এখনও জানি না, আর এটা হচ্ছে বীজ থেকে হয়েছে আমার সন্ধ্যা মালতী গাছ। আর এই পাশে রয়েছে আমার খুবই প্রিয় গোলাপি রঙের, এই যে গোলাপি রঙের ফুল, সুন্দর গোলাপি রঙের ফুল এটাতে ফোটে, দোপাটি একদম হালকা বেবি পিঙ্ক কালারের দোপাটি ফুল। দোপাটি ফুলের গাছটাও কিন্তু কিছুদিন আগে প্রতিস্থাপন করেছি, ভিডিও এখন আপনাদেরকে দেয়া হয়নি, ভিডিও দিয়ে দিব খুব শীঘ্রই। দোপাটি ফুলের গাছ এই যে এটা বাইরের দিকে এখন সে সুন্দর ফুল দিয়ে চলেছে। আর গাঢ় দোপাটি ফুল হচ্ছে এই যে এটা গাঢ় কালার, মানে হচ্ছে ম্যাজেন্ডা এবং পিঙ্ক কালার। ম্যাজেন্ডা পিঙ্ক কালারটা কমন সব সময় থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বীজ থেকেই কিন্তু গাছ হয়, বীজটা যখনই আমরা নিয়ে দেখলাম যে সাদা রঙের, তার মানে এটা হবে না, সো এটা তুলে কোনো লাভ হলো না, এটার আমি এনার্জিটা নষ্ট করে দিলাম। যদি আমি না চাই যে গাছে এনার্জি নষ্ট হোক, গাছ ভালো থাকুক সুস্থ থাকুক, তখন আমি এটাকে তুলে এভাবে ফেলে দিব। আর যদি চাই যে না বীজ আমি সংরক্ষণ করব, এটাকে পাকতে দিব, পেকে গেলেই কিন্তু সুন্দর ও হচ্ছে এটা থেকে গাছ হওয়া যাবে, কালো রঙের বীজ হবে। পেকে গেলে 1 মিনিটের জন্য সে থাকে না, ঠাস করে ফেটে বাস্ট হয়ে যায়, মানে তার ধৈর্যই থাকে না। এই যে আমি আরেকটা পেয়েছি মনে হচ্ছে, এটা দেখাবো, এই যে সামান্য একটু চাপ লাগলেই ও একদম বাস্ট হয়ে যায়, এই জন্য ওর ইংলিশ নাম হচ্ছে ইমপ্যাশেন্ট
তো ইমপ্যাশেন্ট নাম এই কারণেই যে তার একদম ধৈর্য নাই, প্যাশেন্ট নাই। তো আরও কিছু বিচি আমি এই যে রেখেছিলাম, এগুলো হচ্ছে কালেক্ট করব, ছোট্ট ছোট্ট কালো রঙের। আর এখানে এই যে এটা পড়ে গিয়েছে এখান থেকে আমার অ্যালোভেরা। অ্যালোভেরা কিন্তু খুবই একটা সুন্দর একটা গাছ, যেটার কোনো পরিচর্যার দরকার হয় না, একবার লাগালে আপনার বাগানে সব সময় থাকে। এই যে বিশাল বড় একটা অ্যালোভেরা হয়েছে আমার এই পাশে হচ্ছে প্রিয় সাদা রঙের জবা। আজকে কি জবা ফুল ফুটেছে? হ্যাঁ, কথা বলতে বলতে আমি একটা জবা ফুল দেখতে পাচ্ছি। এত ফুলের মাঝে একটা জবা ফুল না ফুটলে কেমন হয়? জবা ফুল কিন্তু প্রতিদিনই ফোটে, সো আজকেও ফুটেছে। এই যে এই কর্নার দিয়ে এখান থেকে একটা জবা ফুল নিয়ে আসি, জবা ফুলটা দেখাবো। আরও ফুটেছে অবশ্যই, আমি শিওর। তো এটা হচ্ছে একটা জবা ফুল, এই যে এটা এখানে রাখি। আর আরও আছে আমি শিওর, কারণ কথা বলতে বলতে অনেক সময় ভালো করে নোটিস করা যায় না কোথায় আছে কিভাবে আছে। সো এই সোজা আমি দেখতে পাচ্ছিলাম সাদা সাদা। সো কিছুক্ষণ আগে যেহেতু বৃষ্টি হয়েছে, সো গাছপালাগুলোরও সুন্দর তরতাজা টইচুম্বুর হওয়ার কথা। আবারও মেঘলা হয়ে গেল। মেঘলা হতে হতে আর কি বলবো, আমার প্রিয় মেঘলা দিনের গাছ এই যে আলমন্ডা গাছও কিন্তু খুব সুন্দরভাবে গ্রো হচ্ছে, দারুণ চমৎকার অ্যালমন্ডা গাছ। অ্যালমন্ডা ফুলও কিন্তু খুব সুন্দর লাগে, ভালো লাগে অ্যালমন্ডা ফুল। আর এই গাছটাকে তুলে দিয়েছিলাম উপরের দিকে, রোদ এসেছিল সকালে, আবার বৃষ্টিও শুরু হয়ে গেল। বৃষ্টি থেকে সেভের জন্যই ওদেরকে এই বারংবার আমি এটা করি সেটা করি, এই চলছে। বর্ষাকাল মানেই তো শুধু গাছপালা এদিক সেদিক নাও, এটা করো ওইটা করো, নানান কিছু। আর ওইদিকে চাইনিজ ভায়োলেটেরটাও সুন্দর বড় হয়েছে, এটা তো তখন দেখালাম। এদিকে আমার খুবই চমৎকার বৃষ্টির জলে টইটুম্বুর হয়ে খুব সুন্দর তরতাজা হয়েছে এই যে পথস বা মানি প্ল্যান্ট। আর এই যে এটাকে কাটিংস করেছিলাম, এত ঝোপালো হয়েছে, বিভিন্ন জায়গায় ভরে গিয়েছিল পার্পল হার্ট, সেটাকে কাটিংস করেছি। এদিকে এই চন্দ্রমল্লিকাগুলোকে সেভ করেছি শীতকালের জন্য। আর এই গাছটা হচ্ছে কটন বার্ড, এটার ফুলের কোনো সম্ভাবনা নাই, তাই আমি কিঞ্চিত দুঃখিত, কবে ফুল হবে কি জানি না। আর এই লিলিটা কি লিলি সেটা জানি না, গিফট পেয়েছিলাম, এটারও আমি আশায় আছি। কাটা মুকুট তো যথারীতি রয়েছেই, আরও রয়েছে বিভিন্ন রকমের গাছ। সব কিছু মিলিয়ে আজকের দিনটা অনেক সুন্দর, একদম খুবই চমৎকার একটা দিন আপনাদের সাথে শেয়ার করলাম, যেখানে অনেকগুলো ফুল ফুটেছে আমার গার্ডেনে। আশা করছি আপনার ব্যালকনি গার্ডেনটাও খুব সুন্দর ফুলে ফুলে ভরে আছে এই বর্ষাকালে এবং গ্রীষ্মকালে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং হ্যাপি গার্ডেনিং।